বর্তমানে বিয়ার র্যাঙ্কে যে কেউ চাইলে গ্র্যান্ড মাস্টার কিংবা মাস্টার ডান করতে পারে, কিন্তু তোমরা কি জানো একটা সময় যখন কোনো প্লেয়ার হিরোকে থাকতো বর্তমানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের থেকেও বেশি মূল্য দেওয়া হতো। ওই সময়ের প্লেয়াররা যখন 4vs4 কাস্টম খেলতো তখন যদি দেখতো অপোনেন্টে কোনো হিরোইকের প্লেয়ার আসছে তাহলে কেউই খেলতে চাইতো না। এই কথাগুলো শুনে নিউ প্লেয়াররা বলবে ভাই আরে ভাই ওই সময় যদি আমরাও গেম খেলতাম হিরোইক না গ্র্যান্ড মাস্টারে উঠে দেখাইতাম। তাহলে শুনো তোমরা বর্তমানে যে বিয়ার র্যাঙ্ক খেলতেছো এই বিয়ার র্যাঙ্কের সাথে ওল্ড বিয়ার র্যাঙ্কের তুলনা কখনোই করিও না। তখনকার বিয়ার র্যাঙ্কে না ছিল কোনো রিভাইভ, না ছিল কোনো মারাত্মক ক্যারেক্টার স্কিল। এখন তো চাইলে তোমরা 2-3 বার রিভাইভ হইতে পারো কিংবা মারাত্মক ক্যারেক্টার স্কিল দিয়ে বাঁচতে পারো, কিন্তু তখনকার বিয়ার র্যাঙ্কে না ছিল কোনো রিভাইভ, না ছিল কোনো রাশ, সবাই ক্যাম্পিং করে খেলতো। লাস্ট জোনের প্লেয়ার থাকতো 20 থেকে 30 জন, তাও সোলো কিংবা স্কোয়াডে। আর যারা ওল্ড প্লেয়াররা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আগের হিরোইক প্লেয়ারদেরকে কেমন দাম দেওয়া হতো, আর আপনি অবশ্যই বলে যাবেন তখনকার সময় আপনার স্কোর কত ছিল কিংবা কিসে ছিল। আমিও দেখি আমাদের লেজেন্ড গুলা কি এখনো গেম খেলে কিনা।